হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট্ট ছোট্ট টিপস ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, যে ভিডিওগুলোতে যে ছোট্ট ছোট্ট টিপসগুলো থেকে আমাদের সংসারের কাজগুলো কিন্তু অনেক বেশি সহজ ও সুবিধার হয়ে যায়। তো চলো বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে দেখাই। আমরা তো প্রত্যেকে হাঁড়িতে ভাত রান্না করেই থাকি, কিন্তু হাঁড়িতে ভাত রান্না করতে গেলে আমাদের গ্যাস খরচা অনেকটা বেশি হয়। কিন্তু আমরা প্রেশার কুকারে ভাত রান্না করলে অনেকের ক্ষেত্রেই আছে ভাত ঝরঝরে হয় না, সেক্ষেত্রে সবাই প্রেশার কুকারে ভাত রান্না করতে চায় না। কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো একদম সহজেই আমরা কিভাবে প্রেশারে ভাত রান্না করতে পারি, আর একদমই কিন্তু ঝরঝরে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাস খরচাটা অনেক বেশি কম হবে, আর আমাদের সংসারের খরচও অনেকটা বেশি কম হবে। তো চলো বন্ধুরা, এই যে এখানে তো আমি চাল দিয়ে দিয়েছি, এবারে আমি এখানে জল দেব। জলটা কিভাবে দেব? জলটা পরিমাণ মতন করে দেব। এই যে আমাদের যে হাতের কড় আছে, এক কড়ের থেকে একটু সামান্য উপরে দেব, মানে হাতটাকে আমি পুরোপুরি কিন্তু চালের মধ্যে ডুবিয়ে দেব না। আমার চাল যে পরিমাণে থাকবে তার উপরে আমি চালের উপরে হাত দিয়ে আমি এক কড় আন্দাজ করে জল দেব। সে তোমরা যে পরিমাণে চাল নাও না কেন সেই পরিমাণ আন্দাজ মতন বুঝে দেখো, এই যে আমার এক কড়ের ওপরে কিন্তু জল উঠে গেছে। এবারে আমি তোমাদেরকে ভাত রান্না করে দেখাবো যে কতটা ঝরঝরে ভাত হবে। দেখো, এক কড়ের ওপরে কিন্তু আমি এখানে জল দিয়েছি। তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এমনি করে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবে একদম কিন্তু ঝরঝরে ভাত হবে। আমি কিন্তু এভাবে প্রত্যেক দিনই ভাত রান্না করি, তো আমার ভাত কিন্তু একদম ঝরঝরে হয়। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে ভাত হওয়ার পরে দেখাচ্ছি। দেখো কতটা ঝরঝরে ভাত হয়েছে। এই ভাতটাই কিন্তু দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, কোনো রকম কোনো আঠা আঠা ভাব বা কিন্তু কোনো কিছুই নেই। গরম ভাতও কিন্তু হাঁড়ি থেকে বের করলে আমাদের হাতাতে অমনি করে লেগে যায়। তো চলো বন্ধুরা, পরের টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ডিমের খোসাগুলো, আমরা তো এগুলো ফেলেই দিই, কিন্তু এই ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে যদি আমরা এই যে কড়াইতে যে রান্না করার পর যে এই যে কালো কালো দাগগুলো হয়ে থাকে না, এগুলো ঘষে মেজে তুলতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে এই যে এই ডিমের খোসা দিয়েই কিন্তু আমরা খুব সহজেই কড়াইয়ের কালো দাগগুলো তুলে ফেলতে পারবো। এই যে ডিমের খোসাগুলোকে একটু ভেঙে নেব। যদি তোমরা হাত দিয়ে ভাঙতে না পারো তাহলে কোনো কিছুর সাহায্যে প্রেশার করে ভেঙে নেবে। এবারে কি করব, এই যে স্কচব্রাইট আর একটু সার্ফ নেব, এর মধ্যেই দিয়ে দেবো সার্ফটা। সে তোমরা যে কোনো ডিশওয়াশ বার নিতে পারো বা লিকুইড নিতে পারো। এবারে এটা দিয়ে এমনি করে কড়াইটা মাজলে না একদম দেখবে কড়াইটা পরিষ্কার হয়ে গেছে। দেখবে কিছুক্ষণ এমনি করে মাজার পরে একটু সাবধানে মাজবে, হাতে যেন ডিমের খোসাগুলো ফুটে না যায়। আর না হলে কি করবে, স্কচব্রাইটটার সঙ্গে আর একটা কিছু একটু মোটা মতন কিছু বা ডবল স্কচব্রাইট নিয়ে নেবে তোমরা, তাহলে কি হবে, তোমাদের হাতে লাগবে না। এক্ষেত্রে আমার যেহেতু অভ্যাস আছে সেই জন্য আমি এমনি করেই করে নিচ্ছি আর কি। তো তোমাদের যাদের অভ্যাস নেই, নতুন নতুন করে ট্রাই করবে, তাহলে তারা কিন্তু অবশ্যই স্কচব্রাইটের সঙ্গে অন্য কিছু একটু মোটা মতন আর একটা স্কচব্রাইট দরকার হয় মিশিয়ে নেবে। দেখো কতটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কড়াইটা। এমনি করে যদি আমরা নিজেদের কাজগুলো একটু সহজ মতন করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের মেয়েদেরই কিন্তু হাতে আমরা অনেকটা সময় পাই। কি হয়, আমাদের ঘরের কাজকর্মগুলো করতে করতে এক সময় দেখা যায় আমাদের নিজেদের জন্য আমাদের আর হাতে কোনো সময়ই থাকে না। তো এই রকমভাবে করে যদি সহজ সহজ কিছু টিপস ফলো করে আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদের কাজগুলো আমরা নিজেরাই অনেকটা সহজ করে নিতে পারি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে অবশ্যই ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে কড়াইটা মাজার পরে। দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। যেটা কিন্তু আমাদের কি হয়, অনেক সময় বালি দিয়ে মাজলেও কিন্তু এমন ভালো পরিষ্কার হয়, কিন্তু এখনকার দিনে আমরা বালি মাটি বা বালি সবসময় কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে না বা থাকেই না। যারা ধরো ফ্ল্যাটে থাকে বা শহর এলাকায় থাকে, তাদের কাছে কিন্তু এরকমভাবে করে বালি থাকা বা বালি মাটি থাকা খুবই একটা মানে কঠিন ব্যাপার। তো সেক্ষেত্রে ডিমের খোসা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এরকমভাবে কিন্তু ডিমের খোসা দিয়ে আমরা সহজেই কড়াইটা পরিষ্কার করে নিতে পারি। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে অবশ্যই ধুয়েও দেখাচ্ছি যে কত সুন্দর করে এটা পরিষ্কার হয়ে গেল। তো চলো, একদমই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে এক্ষেত্রে। বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে ধোয়ার পরে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আগে কড়াইয়ের মধ্যে কত দাগ ছোপ ছিল, দেখো কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তা আমরা যে জিনিসগুলো ফেলে দিই, সেই জিনিসগুলো ব্যবহার করেই যদি আমরা নিজেদের কাজগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। দেখা হবে পরবর্তী টিপসে। এখনকার মতন টাটা, বাই বাই।